প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইংরেজি সাহিত্যের চরিত্র কীভাবে মনে রাখা যায় এবং ইম্পর্টেন্ট চরিত্রগুলো পরীক্ষায় কীভাবে আসে সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো আপনারা চরিত্র মনে রাখার চেষ্টা ইতিমধ্যে করেছেন, কেউ কেউ সফল হয়েছেন, কেউ কেউ ব্যর্থ হয়েছেন, তবে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু হেল্প করা বা একটু কীভাবে পড়লে মনে রাখা যায় সেই বিষয়ে একটু কৌশল শেখানোর চেষ্টা করব। তো দেখেন, আমি এখানে তিনটা হ্যামলেট, জুলিয়াস সিজার এবং এ প্যাসেজ টু ইন্ডিয়া তিনটা গ্রন্থের ক্যারেক্টার সম্পর্কে বলবো, যেগুলো আসলে পরীক্ষায় আসে। তো আপনারা জানেন যে বিসিএস বা এই জব রিলেটেড প্রস্তুতির ক্ষেত্রে যতটা না মুখস্থ শক্তি প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন আপনার সিক্স সেন্স, অর্থাৎ সাইকোলজি। তো যে যত সাইকোলজি, যে যত কৌশল অবলম্বন করবে, সেই তত প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে থাকবে। তো বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে প্রায় 60 থেকে 70% আপনার মানসিক বা কৌশলের প্রয়োজন হয়। যারা হুবহু মুখস্থ করবেন তারা বেশি দিন সাস্টেন করতে পারবেন না। তো দেখেন, আমরা আসলে কীভাবে এটা মনে রাখার চেষ্টা করি। যদি দেখেন হ্যামলেট থেকে যে চরিত্রগুলো সচরাচর আসে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখব প্রথমে আছে ওফেলিয়া, লার্টেস, ক্লাউডিয়াস, পোলোনিয়াস, হোরাসিও এবং গাটুট। তো এই চরিত্রগুলোই পরীক্ষায় সচরাচর দেখতে পাওয়া যায়। তো আমরা এগুলো মনে রাখার জন্য আমরা একটা কথা বা একটা গল্প একটা চিন্তা করতে পারি। যেমন আপনারা যারা ক্যাম্পাসে আছেন, যেহেতু যারা বিসিএস দিবেন, পরীক্ষা দেবেন, সবাই কোনো না কোনো ক্যাম্পাস থেকে আসছেন। তো ইদানিং ক্যাম্পাসে একটা মজার ঘটনা ঘটে, আপনারা দেখেছেন হয়তো, যে সমস্ত কাপল বা যুবক যুবতী যারা একে অপরের সাথে সম্পর্কিত, তারা যখন দেখবেন কোথাও বসে আড্ডা দিচ্ছে বা আপনাদের ভাষায় যারা ডেটিং বলা হয়, তো এক্ষেত্রে দেখবেন কখনো কখনো তাদের ভিতরে তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক থেকে মারামারি লেগে যায়। তো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তাদের এটা একটা কমন ফেনোমেনা ছিল, কমন বিষয় ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় দুজন বেশ গল্প করছে, হঠাৎ করে মারামারি লেগে গেছে, মেয়েটাই আগে মারে। তো সেরকম একটা গল্প দিয়ে আমরা হ্যামলেট থেকে চিন্তা করতে পারি। তো দেখেন, হ্যামলেটের একজন গার্লফ্রেন্ড ছিল, নাম হচ্ছে অফেলিয়া। গার্লফ্রেন্ডের নাম কি হচ্ছে? অফেলিয়া। তো অফেলিয়ার সাথে সে ঘুরতো ফিরতো, সবই করতো। তো দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা দেখলাম যে একটা লাঠি নিয়ে, লাঠি বলতে আমরা লার্টেস বোঝাবো, তো হ্যামলেট কী করলেন, লাঠি নিয়ে ওফেলিয়াকে ইচ্ছা মতো কেলানো। এই কেলানো বলতে ক্লাউডিয়াস, আমাদের এখানে যশোর অঞ্চলে কেলানো বলে। তো তাহলে কী হলো, হ্যামলেট তার গার্লফ্রেন্ড ওফেলিয়াকে লাঠি দিয়ে, লাঠি মানে লার্টেস, ইচ্ছা মতো কেলালেন। এরপরে কেলানোর পরে কিছুদিন পরে দেখা গেল যে ওর হাত পা শিকন হতে শুরু করলে পোলিও রোগীর মতো হয়ে গেল, তার পোলোনিয়াস। এখন পোলোনিয়াস যখন হয়েই যায়, তখন এটা তো কারোর বলাও যায় না যে কী হয়েছে কি না হয়েছে। তখন এই হ্যামলেট তার নিজস্ব যে হোন্ডা গাড়ি ছিল, হোন্ডা বলতে হোরোশিয়া, এই হোন্ডা গাড়িতে করে, গাড়ি বলতে গাটুট, তিনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। তাহলে আমরা কি দেখলাম যে হ্যামলেটের গার্লফ্রেন্ডের নাম ওফেলিয়াকে লাঠি দিয়ে তিনি কেলিয়েছেন, কেলানোর ফলে তিনি পোলিও রোগীতে আক্রান্ত হয়েছে এবং তারপরে তার হোন্ডা গাড়ি বলতে গাটুট, হোন্ডা বলতে হোরাসিও। তাহলে আমরা চরিত্র পাই ওফেলিয়া, এরপরে আমরা চরিত্র পাই লার্টেস, এরপরে আমরা ক্লাউডিয়াস, এরপরে হচ্ছে পোলোনিয়াস, এরপরে হোরোশিয়া, আর আছে গাটুট। তো আমরা এখানে কিছু পরিচয় আছে। আপনারা জানেন যে সত্যি সত্যি হ্যামলেটের গার্লফ্রেন্ড ওফেলিয়া ছিলেন। আচ্ছা, ক্লাউডিয়াস যিনি ছিলেন, তিনি ছিলেন একজন কিং। আমরা ক্লাউডিয়াসের ক দিয়ে আমরা কিং মনে রাখতে পারি। কোথায় কিং? ডেনমার্কের কিং। আর পোলোনিয়াসের প দিয়ে এটা আছে হ্যামলেটের পিতা, মনে রাখতে পারেন। আর হোরাসিও, যেহেতু হ্যামলেট ওর বন্ধু হোরাসিও, অর্থাৎ হোরাসিও ছিলেন হ্যামলেটের ফ্রেন্ড, আর গাট্রুড ছিলেন মা। তো এই হচ্ছে আমরা হ্যামলেটের চরিত্র, আশা করা যায় এই ভিডিও দ্বারা আপনারা মনে রাখতে পারবেন। দ্বিতীয়ত ভিডিও দেখেন জুলিয়াস সিজার, এটা শেক্সপিয়ারের লেখা একটা ট্র্যাজেডি। তো এটা মনে রাখার জন্য আপনি সহজে মনে রাখতেন, জুলিয়াস সিজার যেহেতু একটা বইয়েরই নাম, তো আমরা মনে রাখতে পারি জুলিয়াস সিজার দিয়ে মনে রাখতে পারেন যে ওনার একটা পড়শি ছিলেন। পড়শি মানে পর্ষিয়া, একটা না, ওনার পড়শি ছিলেন দুইজন। একজনের নাম হচ্ছে ব্রুটাস আর একজনের নাম ছিল পূর্ণিমা। তবে এটা সাদা পূর্ণিমা না, কাল পূর্ণিমা। তো এখানে বলছে যে জুলিয়াস সিজারের পর্ষিয়া ব্রুটাস এবং কালপূর্ণিয়া বিয়ে হবে আগামী অক্টোবর মাসে। অক্টোবর মানে অক্টোভিয়াস। তো এটা মনে রাখা খুব সহজ। জুলিয়াস সিজার তাহলে পড়শি দুজন, একজন আছেন আর নাম কি কালপূর্ণিয়া এবং ব্রুটাস, আর তাদের বিয়ে হবে অক্টোবরে, অর্থাৎ অক্টোভিয়াস। তো এদের কিছু পরিচয় আছে, যেমন ব্রুটাস ছিলেন একজন গুপ্ত ঘাতক, ইংরেজিতে বলে অ্যাসাসিনেট। কালপূর্ণিয়া ছিল মূলত জুলিয়াস সিজারের গার্লফ্রেন্ড, আর অক্টোভিয়াস ছিলেন দত্তক পুত্র, যেটা ইংরেজিতে বলে অ্যাডপ্টেড সন। আচ্ছা, তো যাই হোক, এরপর দেখেন এই প্যাসেজ টু ইন্ডিয়া, আমরা এটা একটা অন্য একজনের, অর্থাৎ এই প্যাসেজ টু ইন্ডিয়া লিখছেন ইএম ফস্টার, এই দুইটাই লিখছেন শেক্সপিয়ার।
তো এই বইয়ের যে চরিত্রগুলো আছে এখান থেকে আছে রনি হেজলক, ডক্টর আজিজ, আদেলা, মিস মুর। আচ্ছা, এটা মনে রাখতে পারেন খুব সহজে। আপনারা জানেন যে ইন্ডিয়ার একজন মানুষের নাম আছে রনি। যদি আমার একাধিক ফ্রেন্ড রয়েছে রনি, ভিডিও দেখলে একটু হতাশ হবে আমি যে গল্প বলবো। তো এই রনি কি করে, ডক্টর আজিজ নামে একজন লোক আছে, সারাদিন ডাক্তারের চেম্বারে থাকে, উনি সময় পান না বাড়িতে আসতে। তো ডক্টর আজিজের একজন স্ত্রী আছে, নাম হচ্ছে আদেলা। তো রনি কি করে, মুড়ি খাওয়ার জন্য মাঝে মাঝে আদেলা ভাবির ঘরেতে উনি যান। তো মুড়ি বলতে মিস মুর বোঝায়। তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিয়ার রনি ডক্টর আজিজের স্ত্রী আদেলার ঘরে গভীর রাতে মাঝে মধ্যে তিনি মুড়ি খাওয়ার জন্য ছুটে যান। তো আশা করা যায় এই 3টা বইয়ের চরিত্র আপনারা এই ছোট্ট ভিডিও থেকে মনে রাখতে পারেন। তো আরেকটা তথ্য জানিয়ে রাখি, আমি ইংরেজি সাহিত্যের উপর পুরো কোর্সটা আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব রেকর্ডের ভিডিও আকারে। খুব দ্রুত আপনারা এর বিজ্ঞাপন জানতে পারবেন।